মর্নিং সবারই অবস্থা, সবাই হয়ে আছে। মিথ্যে কথা বলবি না, সব সোয়েটার টুপি পরে ফেলেছে, আমিও পরবো। আমি কফি খাবো। বাইরের হাওয়া লাগলে আবার ঠিক হয়ে যাবে। আমরা পৌঁছে গেছি রূপসা। এই রূপসা এক ট্রিপে বসে আর এক ট্রিপের প্ল্যান করছে। এই রূপসা দেখি, এই রূপসা তাকা, এদিকে তাকা, মজা হচ্ছে। আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে। পাহাড়ের সব জিনিসই ভালো লাগবে। দাঁড়াও, সায়নে যে সায়ন মুখটা দেখাও। এই তো বিজু এদিকে খাচ্ছে ম্যাগি। এই দেখো ব্রকলির তরকারি। এরা সব ভাগাভাগি করছে। এই দেখো, তা আমাকে কেউ দিলি না তো একটু। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি না গ্যাংটকের উদ্দেশ্যে। এখন অনেকটা রাস্তা বাকি, অনেক। এইটাই 10:30 বেজে গেছে, 1 ঘন্টা ওখানেই লেগে গেল। ব্রেকফাস্ট গেল, সব ওয়াশরুম গেল। ভুটান সৌরা গেলি কেন? আকাশ, তোর তো ফেভারিট একটা শুরু হ। তুই একটা অন্তত হুক স্টেপ দেখা। হুক স্টেপ হচ্ছে না, হুক স্টেপ হচ্ছে না। এইটা হুক স্টেপ, এইটা বয়ে বয়ে এই আমাদের মালিক আর মালকিন অসুস্থ হয়ে গেছে, বলছে বন্দে ভারত করে দিতে বাড়ি যাবে। বাড়ি যাবো, ভালো লাগছে না। এরকম জানলে না আসতাম না, যে এত কষ্ট হয়। আমার অবস্থা তাই। আমাদের গাড়ি এই যে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি। এক্সপেকটেশনও নাচতে নাচতে আসছে, আর রিয়েলিটি হচ্ছে এই যে বমি করতে যাচ্ছি। সব তো খানিকটা ঘুমিয়ে নিলে আমার তো ঘুম পাচ্ছে না। এবার চলো। এখানে আসবে তো এই মেয়েটা। বাজে এখন 2টো, এখনো আমরা গ্যাংটক পৌঁছাইনি। পৌঁছাবো কি করে, একটু করে রেস্ট নিচ্ছি। কেউ বমি করছে, রূপসা একটু গাগলাচ্ছে, মায়ের বমি হচ্ছে। এই করে করে থেমে থেমে আসছি। আর উপরে ওই যে গ্যাংটক দেখা যাচ্ছে না, উপরে ওই যে গ্যাংটক দেখা যাচ্ছে একটু একটু। ওখানে আমরা যাব, এখনো পৌঁছাইনি, কিছুটা আগে নেমেছি। আর অবস্থা তো ভাই খারাপ, পুরো কান বন্ধ হয়ে রয়েছে আমার, নাক বন্ধ, রূপসার শরীর খারাপ, আমার মাথা লাগছে। এইভাবে চলছে, মানে ওই যে দেখায় না কি ভালো লাগছে, কি মজা লাগছে, একদম ফালতু, কষ্টের শেষ নেই, মানে বেশি কষ্ট আর নেই। এই যে চলো, হ্যাঁ হ্যাঁ, আর কি কি আছে নিয়ে নে। হ্যাঁ
দাঁড়া দাঁড়া, সবাই একটা রুমে ঢুকে যাচ্ছিস? সেটাই তো দেখছি। ব্যালকনি আছে, এটা আমার সেরা হবে। হ্যাঁ, এটা সামনের দিকে ভিউটা পাবে। আমাদের রুম। ওয়াও বাবা, কষ্টটা সার্থক হলো এবার। এই আকাশ, তুই যত ইচ্ছা মেরে সেলফি নিতে পারবি আর ভিডিও বানাতে পারবি। পাশেরটা আমার। এইটা কে নেবে? বিজুরা নেবে না শালিনীরা নেবে? এদের রুম। এখান থেকে হোটেলের ফ্রন্টটা। আমরা হোটেলে ঢুকে গেছি। এখানে কি খাওয়া দাওয়া দেবে? খাওয়া দাওয়া নিচে যেতে হবে। বাজে 4:10, সব চান করবো, ফ্রেশ হবো। আমাদের রুম আর পাশে বিজুদের রুম, দুটো ব্যালকনি। আর বিজুদের সামনের রুমটা যেটা দেখলাম ওটা মাদের, মাদের আর শালিনীদের রুম পুরো সেম। যাই হোক, সব গিজারটা চালিয়ে দেয়, স্নান করবো। এখন যাচ্ছি খেতে। দেখি আমরা এসছি এখন লাঞ্চ করতে 5টার সময়। হ্যাঁ, তুমি আলাদা বসলে কেন? এখানে বসো। বলো। তুমি একবারে নিলে নেবে? ডালের সঙ্গে আপাততই খাই, মাছ পরে খাচ্ছি। খাওয়া দাওয়া করছে 5টা বাজে। উষা শালিনী মাছ আনতে গেছে। আর প্রচন্ড পরিমাণে খেতে পেয়েছে। ঠান্ডা না? হ্যাঁ, বড় হয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট। রান্না বান্না খুব ভালো হয়েছে। ওকে ও ঘুমিয়ে পড়বে আর ওকে রেখে আমরা চলে যাবো কেনাকাটা। ঠিক আছে তো দাদা? কাজটা ভালো হয়েছে দাদা? তোর মাও চলে যাবে, তুই একা রুমে থাকবে। দিদি মাছটা ভালো হয়েছে? আর দাদা, দাদা আপনি ক নম্বর মাছ খাচ্ছে? একটা। আমাদের রুম থেকে ভিউ অসাধারণ। আওয়াজটা এত সুন্দর আসছে, মনে হচ্ছে যেন ঝর্ণা বইছে পাশ থেকে। গাড়ির মাথায় উঠবে তুমি? আমার খুব কষ্ট হয়েছে বাবা, অ্যাসিডিটির জন্য। শালিদি চা বানাচ্ছে একবার, আমরা বসে আছি। ওই দেখ, শালিদি ডাক ধরে। তুমি চলে আসো। বাইরের ভিউর বাইরে। ঠিক আছে, তোমার শাশুড়ি ঘুমিয়ে কাঁদা থাক। বাইরের বাবা আমারে কি ভালো করে চা দিচ্ছে। বেটারে দাও না। রূপসা আর চেনে না, ঘুরতে এসছে না, আর চেনে না বাড়ির লোককে। বুলেট আছে এখানে, বুলেট আছে আমার নয়। বাজে সবাই ডিনার করতে এসছে। হ্যাঁ, আমি সেইটা বলছি।